সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এপার ওপার সাহিত্য উৎসব 2025 বাংলার প্রাণের স্বর। এটি অষ্টম বর্ষের সপ্তম সংস্করণ ছিল। প্রতিটি কবি এবং সাহিত্যপ্রেমী মানুষ তথা সংস্কৃতি প্রবণ মানুষের এপার ওপার উৎসব নিয়ে একটা আবেগ কাজ করে বরাবরই। মোট 5টি প্রেক্ষাগৃহে 7টি পর্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। 300-র অধিক কবি, সাহিত্যিক এবং সংস্কৃতি জগতের গণ্যমান্য শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন এই এপার ওপার সাহিত্য উৎসবে। না হয় শব্দ, না হয় মিলন মধুরতা, চাই না কোনোদিন এমন বিয়োগান্ত রূপ, খণ্ড খণ্ড জীবনে পরিপূর্ণতায় অতৃপ্তিবোধ। সবাই চিরকাল শব্দশিল্পী, যদি লেখে ছেলে আমি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের সীমা, সেটুকু তোর অনেক আছে, যেটুকু তোর আছে খাঁটি। করি তোর প্রভুর দেওয়া, সেই করি তুই মিশে হেসে। অপমানের আনন্দ, মানুষকে অপমান করার আনন্দই আলাদা। মানুষকে একান্তে ডেকে অপমান করার চাইতে সর্বসমক্ষে অপমান করার আনন্দ অনেক বেশি। এমন দিনেই তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন মেঘ সরে বাদল ঝড় ঝরে। এপার ওপার কমিটির প্রেসিডেন্ট স্বনামধন্য কবি শ্রী পিনাকি রায় বলেন, এটার উদ্বোধন করেছিলেন ব্রাত্য বসু, এখনকার যিনি মন্ত্রী। তো সেই সময় মন্ত্রী ছিলেন, তিনি উদ্বোধন করেছিলেন। 65 জনকে নিয়ে শুরু হয়েছিল। তো প্রথম বছর আমি তার সভাপতি ছিলাম না, সভাপতি মিহির সরকার, তিনি এই 3-4 দিন আগে মারা গেছেন। আর তারপরে আমি সেটার দায়িত্বে আসি এইটার। তারপর থেকে আমি ধীরে ধীরে এটা বাড়তে থাকে। এখন এই মুহূর্তে গত 4 বছর ধরে 400-450 আমাদের কবি, বাচিক শিল্পী, আলোচক, বিতার্কিক তারা আসছে, তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। কি ভাবছেন, মানে এর ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এটাকে দেখুন, যেখানে এসে পৌঁছেছে প্রায় 400 থেকে 450, এর উপরে আর যাওয়ার মতো নেই। কবিতা নিয়ে এত আর করা যাবে না, সম্ভব না। সরকারি স্তরে অনেক রকম প্রতিবন্ধকতা আছে। এটাই আমার মনে হয় পিক ফর্ম। এরপরে আর এর বেশি এগোনো যাবে না। আমি যে কদিন থাকবো সে কদিন এই পিক ফর্মটাকে ধরে রাখার চেষ্টা করবো। আমি চলে যাওয়ার পর কী অবস্থা দাঁড়াবে। এবছর কতজন কবিতা? 420 জন টোটাল। ঠিক আছে। আর ওভারঅল পুরো প্রোগ্রামটা নিয়ে যদি একটু বলেন। ওভারঅল প্রোগ্রামের মধ্যে বললাম তো, শুধু কবিতা পাঠ থাকে না, উদ্বোধনী সঙ্গীত, মানে মাঝে মাঝে সঙ্গীত থাকে, খালি গলায়। আমি চত্বরে তো গান গাইতে দেবে না, কবিতা পাঠটা বেশি থাকে, বাচিক শিল্পীরা বেশি থাকে, আলোচনা থাকে। যেমন এবছর ডিবেট আছে, বিতর্ক আছে। এই আজকে কিছুক্ষণের মধ্যে একটা আলোচনা হবে। এই আলোচনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, অর্ণব সাহা, তারপরে তন্ময় চক্রবর্তী, কবি তন্ময় চক্রবর্তী, এরা সবাই অংশগ্রহণ করছে। স্বাভাবিকভাবেই সেখানে অন্যান্য যেমন ধরুন সাহিত্য একাডেমির সদস্য মৌমিতা গল্প পাঠ করবে, সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি গৌরব চক্রবর্তী কবিতা পাঠ করবে। এই ধরনের বিখ্যাত বাচিক শিল্পী সরকারি স্তরে অনেকে পুরস্কার পেয়েছে, নরেশ নন্দী, শ্রবণাশী, আকাশ দত্ত, তারা সবাই আসছে। হ্যাঁ, এটাই। ওপার বাংলা থেকে কি এবছর কেউ আসতে পারছেন? এবছর কাউকে ডাকিনি। যা পরিস্থিতি, ওখানকার রাজনৈতিক পরিস্থিতি এবং সামগ্রিকভাবে গোটা দেশের পরিস্থিতি, আমাদের জাতীয় পরিস্থিতি, আমি তাই কাউকে ডাকিনি। কিন্তু প্রত্যেকবারই বাংলাদেশ সাহিত্য অনুষ্ঠান থেকে লোক আসে, ওখানকার কবি, আবৃত্তি শিল্পীরা আসে। তো এবার কাউকে আমরা ডাকি। কাপে চিনি গুলতে গুলতে ঠোঁট উল্টে বলেছিলে, জানি আমি একদিন বুড়ো হব। চশমার ফাঁকে
উলের কাটার ঘর গুনে গুনে কাটে। চক্রবর্তী কবি, অধ্যাপক কবি অর্ণব সাহা এবং আপনারা জানেন বিশিষ্ট সাংবাদিক, ওনার তিনজনেরই কারোর পরিচয়ের দরকার নেই। আমি তিনজনকেই মঞ্চে ডেকে নিচ্ছি এই অনুষ্ঠানটি শুরু করার জন্য। অনেক ভারী ভারী কথা বলবে, আমি একটু হালকা হালকা কথা বলবো। এই কারণে বলবো যে শার্ল বদলের একটা কথা আছে, অলওয়েজ বি এ পোয়েট ইভেন ইন প্রোজ। প্রোজ লিখতে লিখতেও কবির মতো হবে। তা আমরা চেষ্টা করবো তেমন হওয়ার, কিন্তু হতে পারবো না। তার কারণ বিষয়টাই খুব ভারী, যে সাহিত্য সৃষ্টি আবার অরণ্যদন কি সমস্ত, এগুলো কার মাথা থেকে বেরোয় আমি ঠিক বুঝি না। এমনিতেই জীবনে আমাদের সমস্যার শেষ নেই। তাই এটা বলবো বলে সকালে অফিস যাওয়ার যখন ভাবছি, তখন দেখি পাশের বাড়িতে কর্তা এবং গিন্নি, হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে তর্ক হচ্ছে। কি তর্ক? ওয়াইফ বলছে তুমি কিছু বোঝো না, আর হাজব্যান্ড বলছে তোমাকে বলে কোনো লাভ নেই। তা এইটা একটা, আমি মনে হলো এইটাই তো একটা অরণ্যের রোদন। কেউ একটা বলছে যে তুমি কিছু বোঝো না, আর একজন বলছে তোমাকে বলে কোনো লাভ নেই। তা সাহিত্যের আমার মনে হয় না যে এত খারাপ দশা হচ্ছে যে সাহিত্য বিপন্নও নয়, সাহিত্য পণ্যও নয়। রবি ঠাকুর আফ্রিকা কবিতাটি লেখেন এবং লিখে তিনি লন্ডনে অমিয় চক্রবর্তীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল এইটা, যে যাতে সেই কবিতা অমিয় চক্রবর্তী ট্রান্সলেট করে সমস্ত রাষ্ট্রনায়কদের কাছে পৌঁছে দেয় এবং ওই ধরনের একটা আফ্রিকান ব্লাডি ওয়ার বন্ধ হয়। পরিবর্তনটা, সেই পরিবর্তনটা হবে না, এইটার পরিবর্তন, এটা বিপ্লব ঘটেছে একটা। এইসব জিনিসগুলো হতে পারে, কিন্তু যেটা চাই আমরা সেটা হবে না। কবিতায় যে কথা বলি, সাহিত্যে যে কথা বলি, সেগুলো হবে না। আমি তন্ময়, তিনি যেহেতু শার্ল বদলেয়ার দিয়ে শুরু করলেন, আমি একটু শার্ল বদলেয়ার দিয়ে শুরু করি। 1857 সালটা ভারতবর্ষের পক্ষে তো গুরুত্বপূর্ণই ঐতিহাসিক কারণে। ফরাসি দেশেও খুব গুরুত্বপূর্ণ, তার কারণ লে ফ্লেয়ার দু মাল শার্ল বদলেয়ারের প্রথম প্রকাশ হলো। এবং এই লে ফ্লেয়ার দু মাল বললে আশ্চর্য হয়ে যাবেন, ফরাসি দেশে কতিপয় মানুষ পাঠ করেছেন, তখন বাংলার তরু দত্ত তা অনুবাদ করছেন, এবং ওই 100টা বই যে পাবলিশ হয়েছিল, প্রকাশিত হয়েছিল, তার মধ্যে একটি। কথাগুলোর ভেতরে রয়েছে এই জন্য যে আমরা যে সময়টায় বেঁচে আছি, আমাদের প্রত্যেকের মধ্যে আসলে কথাগুলো রয়েছে। আমরা যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত শুনলাম, এই প্রত্যেকটা কথা আসলে আমাদের সকলেরই কথা। আমরা কেউ একভাবে এটাকে বলি। উৎসবের শেষ দিনটিতে স্মারক ভাষণ দেন অগ্রজ স্বনামধন্য কবি শ্রী সুবোধ সরকার মহাশয়। বাংলার সাহিত্য ও সংস্কৃতি জগতের এই প্রাণের উৎসবের জন্য আবার একটা বছরের অপেক্ষা। এপার ওপার বাংলার সাহিত্য উৎসবের জন্য রইল আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, বিটিসি নিউজ বাংলাদেশের ভারতের বিশেষ প্রতিনিধি।